অযোধ্যায় বিজেপি হেরেছে, রাজস্থানে বিজেপি হারছে, তাহলে এখানে বিজেপির প্রতি এত প্রেম কেন? উত্তরবঙ্গের মানুষ কেন বারবার বিজেপিকে ভোট দিচ্ছে? বারবার বিজেপি পাহাড়ের মানুষকে বিশ্বাসঘাতকতা করছে আর মানুষ বারবার বোকা হচ্ছে। সেই কারণেই এবারে ভোটের মার্জিন অনেকটাই কমেছে, তবে বিজেপিকে এখান থেকে সরিয়ে দিতে হবে। পাহাড়ে বিজেপিকে ভোট না দেওয়া নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম। বিরোধীরা কেউ কেউ আবার কটাক্ষ করে বলছেন যে বাঙালি হিন্দু রাম নিলে ফিরহাদের হেব্বি অ্যালার্জি হয়। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবির পর অরূপ বিশ্বাসের পরিবর্তে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সৈনিক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। উত্তরবঙ্গের সংগঠনের দায়িত্ব পেয়েই এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে তৎপর তিনি। তবে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফলাফলের কারণ কি তা এখনো অধরা। তাই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই সংগঠনের হাল ধরতে মরিয়া তিনি। এরপর বুধবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে এই মন্তব্যই করেন তিনি বলেন, অযোধ্যায় বিজেপি হেরেছে, তাহলে উত্তরবঙ্গে রাম নাম নিয়ে রাজনীতি কেন? তবে উত্তরবঙ্গের কিছু মানুষ বুঝতে পেরেছে যে উন্নয়ন একমাত্র করতে পারবে তৃণমূল কংগ্রেস, যেই কারণে এবার ভোটের মার্জিন অনেকটাই কমেছে। তবে বিজেপিকে এখন থেকেই সরিয়ে দিতে হবে। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। সবসময় চাইছেন যে নর্থ বেঙ্গল ডেভেলপ হোক, নর্থ বেঙ্গল ভালো হোক, সুন্দর হোক, কারণ নর্থ বেঙ্গল ওনার হৃদয়ের কাছে আছে, হৃদয়ের কাছে মুখ্যমন্ত্রী। আমাদের সাথে যখনই কথা উনি নর্থ বেঙ্গল নিয়ে কথা বলেন। এক একটা পঞ্চায়েত সমিতি কি করে আইন জানে না, তারা কিছু ভুল করতে পারে। উই আর দেয়ার টু কারেক্ট ইট। আমরা এটাকে কারেক্ট করব। আইনে যে আছে যে অনলি ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে যে এলইউডিসিপি বেসিসে কাজ করার জন্য। এলইউডিসিপি না পৌরসভা দিতে পারে না পঞ্চায়েত দিতে পারে, এটা অ্যাক্ট অনুযায়ী শুধু ডেভেলপমেন্ট অথরিটি দিতে পারে। সেইটাকে একটাকে করে নিয়ে ওটা ওদের জানাতে হবে। যদি ওরা না শোনে তখন পঞ্চায়েত ডিপার্টমেন্টকে জানাতে হবে। দেখুন, একটা সময় লড়াই বা মানুষ আমাদের ভুল বুঝেছে। পাহাড়ের মানুষ ভাবতো যে আমরা কাজ করছি না, সেই জন্য আজকে না 4টে টার্ম 5টা টার্ম ধরে দেখছি যে বিজেপিকে ভোট দেয়। 4টে টার্ম। কিন্তু যা ডেভেলপমেন্ট পাহাড়ে হয়েছে, যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, সেটা একমাত্র মমতা ব্যানার্জি করেছে। এই যে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে পাহাড়ের লোককে, বারবার করে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে। গুরুং সাহেব আসেন, ঘিসিং এর পার্টি এবার এসে, গুরুং এর, এরা এসে কন্টিনিউয়াসলি এই ব্ল্যাকমেলিং অফ দি হিল পিপল, পাহাড়ের লোককে ব্ল্যাকমেল করে। যেরকম ওনার কমিউনিটি শিলিগুড়িতে, রাজস্থানে বিজেপি হারছে, ইউপিতে হারছে, হরিয়ানা থেকে ম্যাক্সিমাম লোক এসছে, হরিয়ানায় হারছে। এখানে বিজেপির প্রতি এত প্রীতি কেন? এগুলো আমাদের মানুষকে আরো বোঝাতে হবে যে দিস ইজ দি ট্যাকটিক্স অফ ব্ল্যাকমেলিং। কখনো যখন রামের জন্মভূমিতে বিজেপি হারছে, রামের কর্মভূমিতে বিজেপি হারছে, সীতার জন্মস্থানে বিজেপি হারছে, তার লঙ্কায় প্রবেশ করার পথে বিজেপি হারছে, এখানে হঠাৎ রামের নামে কেন হবে? জানা যায় রবিবার কলকাতা থেকে সস্ত্রীক আলিপুরদুয়ার পৌঁছন ফিরহাদ হাকিম। সেখানেই দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির চামটা এলাকায় একটি বেসরকারি হোটেলে পৌঁছন তিনি। সেখানেই শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যোগ দেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র সহ বোর্ডের সদস্যরা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, এছাড়াও পাপিয়া ঘোষ সহ দলের জেলা কমিটি এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার নেতৃত্বরা। বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান, এখানেও ভালো ফল হতো, কিন্তু ম্যানেজমেন্টের অসুবিধা রয়েছে, অর্গানাইজেশনের অসুবিধা। মুখ্যমন্ত্রীর প্রতি মানুষ ধন্যবাদ জ্ঞাপন করছে, তার প্রতি ধন্য, কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোনো না কোনো সমস্যা রয়েছে। আজকে বৈঠক শেষে রিপোর্ট দেব দলকে। দল যদি মনে করে কর্মীদের সঙ্গে বৈঠক বা সমাবেশ করবে বা অন্য কোনো সিদ্ধান্ত নেবে, সেটা দল জানাবে। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। এখানেও ভালো ফল হতো, একটু আমাদের ম্যানেজমেন্টের অসুবিধা,
অর্গানাইজেশনের অসুবিধা। ম্যাডামের প্রতি বা ম্যাডামের যে স্কিমগুলো সেগুলোর উপকার সারা সাউথ বেঙ্গল পেয়েছে। মানুষের যার সাথে কথা বলছি তিনি ম্যাডামের ব্যাপারে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ব্যাপারে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন। মানুষের মধ্যে ওনার প্রতি একটা আলাদা সম্মান রয়েছে। কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোথাও না কোথাও একটুখানি প্রবলেম আছে, যেটা হচ্ছে যে সেই ম্যাডামের প্রতি সম্মান, ম্যাডামের প্রতি আস্থা, সেটাকে কনভার্ট করা, এটা অর্গানাইজেশন করবে। সেই অর্গানাইজেশন সেটা করতে পারেনি নর্থ বেঙ্গলে। আমরা সেইগুলো নিয়ে আমাদের মনে হয় যে অনেকগুলো, আমি ইনিশিয়ালি আজকে একটা মিটিং ডেকেছি, এরপরে পার্টিকে আমরা রিপোর্ট দেব। পার্টি যদি মনে করে অনেকগুলো অন্য সব নেতৃবৃন্দকে নিয়ে এসে এখানে কিছু ওয়ার্কার্স কনফারেন্স করতে হবে, যেখানে পার্টির প্রতি ডিভোশন, মানুষের কাছে কন্ট্রাক্টস, মাস কন্ট্রাক্টস, মানুষের কাছে গিয়ে আমাদের স্কিম বা মমতা ব্যানার্জির আদর্শ সম্বন্ধে বলানো, এবং তারপর সেটাকে মানুষের কাছ থেকে সেটাকে কনভার্ট করা ভোটে। এই কাজটা করার জন্য একটা সিম্পোজিয়ামের দরকার আছে, অর্থাৎ ওয়ার্কারদের ট্রেনিং দেওয়ার দরকার আছে, পলিটিক্যালি মোটিভেশনের দরকার আছে। এই কাজটা আমার মনে হয় যে আগামী দিনে পার্টি নেবে। না, বদল টদল কেন, আপনি নেতৃত্ব বদল করে হবে না, আপনাকে গ্রাসরুটে ওয়ার্কারদের পলিটিক্যালাইজ করতে হবে, তাদের ডিভোটেড করতে হবে এবং তাদের নীতিবোধ তৈরি করতে হবে, এবং সেই ডিভোশন দিয়েই গ্রাসরুট ওয়ার্কাররা তারা ভোটটাকে, যেটা মমতা ব্যানার্জির প্রতি যাদের কমিটমেন্ট আছে, যাদের যে হ্যাঁ উনি ভালো কাজ করছেন, উনি অনেক কিছু করেছেন, সেই মানুষগুলোর সাথে যোগাযোগ রেখে গ্রাসরুট লেভেলে তাদের ভোটে কনভার্ট করতে হবে। আর এদিকে আমাদের কলিগ জয়দীপ বাগের কি বক্তব্য শোনাবো আপনাদের। রাম নাম নিয়ে বিজেপি রাজনীতি করছে, যেখানে অযোধ্যা রামের গড়, সেখানেই বিজেপি হেরেছে। তবে উত্তরবঙ্গে কেন এই রাম নাম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এমনই প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, পাহাড়ের মানুষকে ভুল বোঝাচ্ছে গুরুংয়ের দল, যার ফলে ভোটের মার্জিন কমলেও এই যে মার্জিন রয়েছে, অর্থাৎ যে ভোটার রয়েছে, তা শূন্য করতে হবে। পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ এটা বুঝতে পেরেছে বিজেপি রাম নাম নিয়ে রাজনীতি করছে, ফলে উত্তরবঙ্গেও সেই মার্জিন অনেকটাই কমেছে, তবে এটা শূন্য আনতে হবে বলে তিনি বলেন। জানা গিয়েছে দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছিলেন সদ্য উত্তরবঙ্গের তৃণমূলের যে সংগঠনকে চাঙ্গা করার দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী, এবং তিনি দুদিন এসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে জেলা। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।